জয় হিন্দ বন্ধুরা। তুরস্ক যখন সরাসরি সামনে থেকে ভারতের কোনো ক্ষতি করতে পারলো না, তখন এখন সেই তুরস্ক ভারতের অনেক বড় ক্ষতি করার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব ইউরোপীয় দেশ অর্থাৎ বলকান দেশগুলোতে পৌঁছে গেছে। হ্যাঁ, এবং খবর আসছে যে তুরস্ক ইউরোপের ছোট ছোট দেশগুলোকে ধমকাতে শুরু করেছে। এখন তুরস্ক ভারতকে নিয়ে ইউরোপ এমনকি বলকানের ছোট ছোট দেশগুলোকে কেন হুমকি দিল, এই বিষয়টি খুবই আকর্ষণীয়। তো এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে পারবেন যা অন্য কোনো মিডিয়া কভার করেন এখনো পর্যন্ত। তো চলুন পুরো খবরটি আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। খবরটি অনেকটা এমন যে ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক যে মজবুত হয়েছে তাতে তুরস্ক বেশ অস্বস্তিতে রয়েছে। কিন্তু এবার তো সব সীমা ছড়িয়ে গেছে, কারণ তুরস্ক এবার সরাসরি ভারতের গোলাবারুদকে নিশানা করেছে। হ্যাঁ, আপনি জেনে অবাক হবেন যে ভারতের গোলাবারুদ এই মুহূর্তে তুরস্কের ঘুমকে কেড়ে নিয়েছে। আসলে গত বছর তুরস্ক আর পোল্যান্ডের মধ্যে যৌথ গোলাবারুদ উৎপাদনের বিষয়ে একটি চুক্তি হয়েছিল। দাবি করা হয়েছিল যে তুরস্ক এবং পোল্যান্ড মিলে 155 mm গোলাবারুদ উৎপাদন করবে, যা পুরো ইউরোপের গোলাবারুদের চাহিদাকে মেটাবে। কিন্তু এখন তুরস্কের ওপর অভিযোগ উঠেছে যে গোলাবারুদ উৎপাদনে তুরস্ক ইউরোপের নিরাপত্তা নয়, বরং নিজের অস্ত্র ব্যবসাকে অগ্রাধিকার দিয়েছে। অর্থাৎ নিরাপত্তার নামে হওয়া চুক্তিটি ব্যবসায় পরিণত হয়েছে। এমতো অবস্থায় কিছু ইউরোপীয় দেশ দাবি করেছে যে ইউরোপের দেশগুলোর উচিত তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা থেকে বেঁচে থাকা, কারণ তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা কেবল অস্ত্রের ব্যবসা। আর এখানেই CFR তাদের রিপোর্টে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে যে তুরস্ক এমনকি ইউরোপের মধ্যে এই টানাপোড়েন গত কয়েক মাস ধরে চলছে। তুরস্ক ইউরোপের ছোট দেশগুলোর উপর চাপ সৃষ্টি করার ধমক দিয়ে চুপ করানোর চেষ্টা করছে, কারণ ইউরোপের যে সমস্ত ছোট বা কম বাজেটের দেশ আছে তারা ডিরিস্ক করার জন্য তুরস্কের চেয়ে ভারতকে অনেক বেশি অগ্রাধিকার দেয়। কারণ ভারতের যে গোলাবারুদ $300 থেকে $500 মধ্যে তৈরি হয়, সেই একই মানের গোলাবারুদ তুরস্ক $2000 বেশি দামে তৈরি করছে। তাই ইউরোপের ভেতরে যেসব কম বাজেটের দেশ রয়েছে তারা তাদের প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থা এটাকে ডিরিস্ক করার জন্য ভারতের গোলাবারুদ উৎপাদন ক্ষমতাকে অগ্রাধিকার দেয়। ডিরিস্ক করার মানে হলো এখন ইউরোপের কম বাজেটের দেশগুলো কোনো একটি দেশ বা কোনো একটি কোম্পানির ওপর অথবা দামি সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল থাকতে চায় না, অর্থাৎ তারা নিজেদের ঝুঁকিকে কমাতে চায়। এমন পরিস্থিতিতে ইউরোপের একটি বড় অংশ হাই এনার্জি এক্সপ্লোজিভ গান প্রোপেলার ছাড়াও সাশ্রয়ী অ্যামুনিশনের জন্য এখন ভারতের সরবরাহ ব্যবস্থাকে বেশি নির্ভরযোগ্য মনে করে, কারণ ভারত এখন গোলাবারুদের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে। পাশাপাশি ভারতের নিজস্ব ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ এটাও কিন্তু বেশ মজবুত। এবার আপনাদের মনে হতে পারে যে ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ মানে কি? তো দেখুন, যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতি, খরচ বা অপ্রত্যাশিতার অতিরিক্ত ব্যবহারের জন্য আগে থেকে রাখা বাড়তি সামরিক অস্ত্রের স্টককে বলা হয়। আর এই স্টক ভারতের কাছে যথেষ্ট শক্তিশালী আজকের দিনে। তবে প্রশ্ন কেবল স্টকে নয়, বরং নিজস্ব উৎপাদন ক্ষমতা আর সরবরাহ ব্যবস্থার অনেক শক্তিশালী হয়েছে। ভারত চাইলে বার্ষিক 6 লক্ষের বেশি বিভিন্ন ধরনের গোলা ইউরোপীয় দেশগুলোর কাছে বিক্রি করতে পারে, কিন্তু তুরস্ক চায় না ইউরোপের দেশগুলো ভারতের গোলাবারুদের দিকে ঝুঁকে পড়ুক। অবশ্যই এই পরিস্থিতি ভারতের জন্য অনেক বেশ অবাক করার মতো, কারণ ভারতের কাছে সুযোগ তো আছে, কিন্তু এই সুযোগ রাশিয়ার বিপক্ষে যেতেই পারে। কারণ ভারত ইউরোপকে যে গোলাবারুদ বিক্রি করবে তা ব্যবহার সরাসরি রাশিয়ার বিরুদ্ধেই হবে। অর্থাৎ ভারতের সামনে সুযোগ থাকলেও ভারত এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, যেখানে তুরস্ক আগে থেকে ভারতকে ক্ষতি করার জন্য ইউরোপীয় দেশগুলোতে নিজের তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তবুও ইউরোপের অনেক দেশ আছে এমন যারা তুরস্কের কোনো হুমকিকে পরোয়া করে না, এমনকি তারা ভারতের গোলাবারুদ কিনতে চায় এখন। যেটাই হোক, আমাদের কি উচিত নয় এদের কাছে আমাদের গোলাবারুদ বিক্রি করা? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।